জয়গুরু, জয়গুরু, জয় মা। গীতামৃত চ্যানেলে সকলকে স্বাগত। আমি আলপনা আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। আজ শুভ জন্মাষ্টমী তিথি, তাই আজকে আমরা কৃষ্ণ কথা নিয়ে আলোচনা করব। ভগবান কোথায় থাকেন, কিভাবে ডাকলে তিনি আমাদের ডাকে সাড়া দেন, এসব নিয়ে আমরা আলোচনা করব। তাই আর কথা না বাড়িয়ে চলুন আমরা সরাসরি ভিডিওতে চলে যাই। আজ ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি অর্থাৎ জন্মাষ্টমী তিথি। এটি পরম পুণ্য শুভ তিথি। যিনি সকল অবতারের মূল, যা হতে এই জগৎ এবং এরূপ কোটি কোটি জগৎ সৃষ্টি হয়েছে, এটি তারই জন্মতিথি। তিনি দাপরের শেষ সন্ধ্যায় এই ধরাধামে জীবের মঙ্গলের জন্য আবির্ভূত হয়েছিলেন। তিনি পরমাত্মা রূপে সকলের হৃদয়ে অবস্থান করেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছেন, তিনি যেমন ব্রাহ্মণের হৃদয়ে অবস্থান করছেন, তেমনি আবার একটি কুকুরের হৃদয়েও অবস্থান করছেন, কিন্তু আমরা তাকে দেখতে পাচ্ছি না, কারণ আমাদের মন অশান্ত, বিক্ষিপ্ত, তার অস্তিত্বে আমাদের বিশ্বাস নেই। একটু চিন্তা, একটু সমস্যা হলেই মন একেবারে অস্থির হয়ে পড়ে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছেন, হ্রদের জল শান্ত নিস্তরঙ্গ না হলে তলায় কি আছে তা দেখা যায় না। ঠিক সেই রকম আমাদের অন্তরে ঈশ্বর আছেন, কিন্তু মন স্থির হলে তবেই দেখা যায়। মন কখন স্থির হয়? মন তখনই স্থির হয় যখন মনে কোনো বাসনা থাকে না, কোনো আমিত্ব থাকে না, অহংকার থাকে না। তখন সেখানে শুধুই ভগবান থাকেন। সেই শান্ত অচঞ্চল মনেই ঈশ্বর নিজেকে ধরা দেন। এই প্রসঙ্গে একটা গল্পে আসি। একজন ভক্ত ট্রেনে করে যাচ্ছিলেন। তখন ভক্তের পাশে বসে থাকা একজন শিক্ষিত ব্যক্তি ভক্তকে বলতে লাগলেন যে, আপনারা এত ভগবান ভগবান করেন, ভগবান কি আছেন? ভগবানকে কি দেখেছেন কখনো? ভক্ত বললেন, আপনার কি মনে হয়? ব্যক্তিটি বলল, আমি বিশ্বাস করি না ভগবান আছেন, কেননা বিজ্ঞান বলে সমস্ত সৃষ্টি এমনিতেই হয়েছে বিস্ফোরণের কারণে, আর পৃথিবীও আপনা আপনিই চলছে। তখন ভক্ত বললেন, ঠিক আছে, তাহলে বলুন তো এই ট্রেনটি কিভাবে হলো? লোকটি বলল, বিজ্ঞানীরা বানিয়েছেন। তখন ভক্ত বললেন, কেন? বিজ্ঞানীদের কেন এই ট্রেনটি বানাতে হবে? সব কিছুই তো আপনা আপনি হয়েছে, কেউ বানায়নি। লোকটি বলল, এটা কি করে সম্ভব? ট্রেন তো কেউ না বানালে তৈরি হতে পারেই না। আপনি একেবারে কিছুই বোঝেন না। তখন ভক্ত একটু হেসে বললেন, ভালো বলেছেন, আমি বোকা। কিন্তু স্যার, ওই সামান্য ট্রেনটা যদি আপনা আপনি তৈরি হতে না পারে, তাহলে এই মহাবিশ্ব ব্রহ্মাণ্ড, পৃথিবী, চন্দ্র, সূর্য কি করে আপনা আপনি হতে পারে? কৃপা করে বলবেন কি? সেটা কিভাবে বিশ্বাস করেন? তখন ওই ব্যক্তি চুপ করে রইল, কোনো উত্তর দিল না। ভক্ত আবার বললেন, এই ট্রেনটি তো এমনিতেই চলছে আপনা আপনি। লোকটি বলল, তা সম্ভব নয়, ড্রাইভার চালাচ্ছেন, ড্রাইভার ছাড়া ট্রেন চলতে পারে না। তখন ভক্ত প্রশ্ন করলেন, তাহলে এই বিশ্ব ব্রহ্মাণ্ড কিভাবে চালকবিহীন আপনা আপনি চলতে পারে? কৃপা করে বলবেন কি? লোকটি তখনও চুপ রইল। তখন ভক্ত লোকটিকে বললেন, ড্রাইভার ট্রেনটিকে চালাচ্ছে, কিন্তু ড্রাইভার তো আমি দেখছি না। লোকটি হাসলো আর আবার বলল, আপনি যে কি বলেন? ড্রাইভারকে এখান থেকে দেখবেন কি করে? ড্রাইভার তো ইঞ্জিনই, তাকে দেখতে হলে ট্রেন থেকে নেমে ইঞ্জিনের কাছে যেতে হবে। তারপর ড্রাইভার যদি দরজা খুলে তবে তাকে দেখা যাবে। তারপর ভক্ত বললেন, মহাশয়, সাধারণ এই ট্রেনের ড্রাইভারকে দেখতে হলে এই সিট থেকে উঠে নিচে নেমে পায়ে হেঁটে ইঞ্জিনের কাছে যেতে হবে। তাহলে যিনি সমস্ত সৃষ্টির মালিক, সমস্ত সৃষ্টির ও মহাবিশ্ব ব্রহ্মাণ্ডের চালক, তাকে
কিছু না করে, পরিশ্রম না করে দেখা যাবে? করুণার সাগর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে দেখতে হলে ভগবানের কাছে যেতে হবে, তাকে দেখার যোগ্য হতে হবে, তার কর্ম করতে হবে, তার গুণগান করতে হবে, ভক্তি ও ভজন পূজন করতে হবে। সব কিছু সৃষ্টির মূলে রয়েছে ভগবান। তিনি সমস্ত জগতে ছড়িয়ে আছেন। এমন কোনো স্থান নাই যেখানে তিনি নাই। তিনি ছাড়া এই জড়জগতে কোনো কিছুই প্রকাশিত হতে পারে না। তাই ভগবানকে একনিষ্ঠভাবে পাওয়ার জন্য হৃদয়ের পবিত্র ভালোবাসা, দেহের সমস্ত প্রেম, অন্তরের তীব্র অনুরাগ আর চিত্তের ব্যাকুলতা প্রয়োজন। পিতামাতা, ভাই বোন, স্ত্রী, পুত্র, কন্যা প্রভৃতির সঙ্গে আমাদের সম্পর্ক অতি ঘনিষ্ঠ হলেও তা ক্ষণস্থায়ী, আর ভগবান সেখানে অনন্তকালের আত্মীয়। আমাদের আত্মায় পরিশেষে পরমাত্মায় মিলিত হয়, আর সদ্গুরু হচ্ছেন একমাত্র পথ শ্রীকৃষ্ণ বা ভগবানের কাছে নিয়ে যাওয়ার জন্য। গুরুই হচ্ছেন পথ প্রদর্শক। তাই গুরুকে স্মরণ করা আমাদের অবশ্য কর্তব্য। ভগবানের কাছে যাওয়ার জন্য গুরুর প্রতি শ্রদ্ধা, গুরুর প্রতি ভালোবাসা, গুরুর প্রতি বিশ্বাস অবশ্যই থাকা প্রয়োজন। তাই ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলেছেন, মৎকর্ম কৃতমৎপরম মদ্ভক্তা সঙ্গবর্জিতঃ নিবৈরর সর্বভূতেষু যশ মামেতি পাণ্ডব। অর্থাৎ, হে অর্জুন, যিনি আমার অকৈতব্য সেবা করেন, আমার প্রতি নিষ্ঠাপরায়ণ, আমার ভক্ত, জড় বিষয়ে আসক্তিরহিত এবং সমস্ত প্রাণীর প্রতি শত্রুভাব রহিত, তিনিই আমাকে লাভ করেন। তো গীতার এই বাণী দিয়ে এবং গুরুদেবের চরণে অনন্ত কোটি প্রণাম, ভগবান শ্রীকৃষ্ণের চরণে অনন্ত কোটি প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পেতে, এবং হিন্দু ধর্ম প্রচার ও প্রসারের জন্য ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন। আজকে তাহলে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। জয় গুরু, জয় মা।